আমি একটা মসজিদ ইমাম সাহেব, আমার সমাজে গান বাজনা হয়। এখন আমি সরাসরি প্রতিবাদ করছিলাম, এই কারণে আমাকে বলা হয়েছে যে আমি বেতনভুক্ত কর্মচারী, আমি সমাজের দায়িত্ব নিতে পারবো না। আমাকে বলা হয়েছে আপনি কেন যাবেন, আপনি কেন নিষেধ করবেন, এটা সমাজের লোক নিষেধ করবে। আসলে আমি কি এই নিষেধ করতে পারবো কিনা, এই দায়িত্ব আমার আছে কিনা? ইমামের অধিকার, সে নেতা, সে কোরআন সুন্নাহর বিরোধী কোনো কথা শুনলে সে ডাইরেক্ট বাধা দিবে। তাদের সাথে থাক আর না থাক দেখার দরকার নেই। রিজিকের মালিক আল্লাহ, কে কথা বলেন? রিজিকের মালিক আল্লাহ। তো আপনাকে এটা দেখতে হবে না, যখনই কোনো মুনকার কাজ দেখবেন আপনাকে প্রতিবাদ করতে হবে। সেই মুসলিমের 261 নম্বর সবাই জানেন, সবাই হাতে বলে যে কোনো মুনকার খারাপ কাজ দেখলে তাহলে কি করতে হবে? প্রথমে কি দিয়ে হাত দিয়ে বাধা দিতে হবে। যে সামর্থ্য না থাকে মুখ দিয়ে বলতে হবে। তো হুজুর ও হাত দিয়ে বাধা দিতে পারবে না, সমাজে খারাপ করো, ও জুমার ফুটপাতে বলবে। কি করবে? জুমার ফুটপাতে বলবে যে আপনার ডিজে বাজিয়েছেন, এই করেছেন, এগুলো হারাম। যদি তাও না বলে, মসজিদ থেকে বের করে দিয়েছে, তার মনে মনে তার জন্য এখন দোয়া করেন যে আল্লাহ এই ব্যক্তিকে হেদায়েত করেন। কথা বুঝতে পারলেন না? নচেত চাকরি করার দরকার নেই, কোনো হারামের সঙ্গে সম্পৃক্ত হয়ে চাকরির দরকার নেই। ক্ষমা করে দেন। যদি আপনাকে বলে যে আপনি ইমাম, আপনি বেতনভুক্ত কর্মচারী, তাদেরকে ক্ষমা করে দেন। কি করবেন? ক্ষমা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা এসে বলছে, রাসূলুল্লাহ এই তাবুকের ময়দানে আপনাকে মেরেছে, একবার বলেন পাহাড় কাঁপিয়ে বের হলো সঙ্গ লাগে। নবী তখন বলছেন, যারা আজকে আমাকে মেরেছে, নির্যাতন করেছে, ইনশাআল্লাহ এদের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠাবেন? নবীর অনুসারী পাঠাবেন। পরবর্তী তাবুক আজকে দেখেন, তাবুকে মুসলমান আছে না নাই? তো আল্লাহ নবীকে ফেরেশতা এসে বলছে যে নবী আপনাকে এই তাবুকের ময়দানে মেরেছে, এই তাবুকবাসী একবার বলে যে পাহাড় আছে, পাহাড় উহুদ পাহাড় গোটা একদম ধ্বংস করে ছেড়ে দেবো। তো নবী যদি একবার বলে হ্যাঁ করে, ফেরেশতা কি করতো? গোটা কাপড়ে গোষ্ঠীকে ধ্বংস করে দিত। এটা নবী হচ্ছে রহমতের নবী, আর আমরা হচ্ছে তার অনুসারী। কেউ যদি আপনাকে মেরেও দেয়, মুসলমান হলে ক্ষমা করে দেন, দোয়া করেন তার জন্য যে আল্লাহ সে মেরেছে, আমাকে না জেনে মেরেছে, আল্লাহ তাকে হেদায়েত দান করো। ইনশাআল্লাহ আপনার এই দোয়াতেই আপনি মাঝে মধ্যে যে দোয়া করে দেন, আল্লাহ দ্রুত কবুল করে ইনশাআল্লাহ।